তো হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে ছবি ডাউনলোড করে ছবিটাকে এডিট করা মাত্র 1 মিনিটে, শর্টকাট একটা টুলস ইউজ করে। অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপ থেকে ছবি নেওয়ার পরে ছবিটা সাপোর্ট করছে না ফটোশপে। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এটা একবার দেখেন, এই অপশানটা উঠছে ছবিটা দেওয়ার সময়। তখন আপনারা ছবিটাকে ক্লিক করবেন, নর্মালি ভিউ করবেন, যেখানে এডিট অপশানে মেরে ছবিটাকে কিছু না করে একটু ক্রপ করে সেভ করে দেবেন। একটু ক্রপ করে সেভ করে দেবেন। এতে ছবিটা নতুন করে আবার জেপিজিতে সেভ হয়ে যাবে। দিয়ে এই ছবিটাকে এবার আপনি অ্যাডোব ফটোশপে নিয়ে যান, আপনার ফটো ওপেন হবে। অ্যাডোব ফটোশপে নিয়ে আসার পরে আপনি এটাকে এডিট করবেন একটা টুলের মাধ্যমেই। যেহেতু পেছুদিকে গ্রিন পর্দা দেওয়া আছে, তাহলে গ্রিন পর্দা দেওয়া থাকলে কি আপনার কাজের সুবিধা বা তাড়াতাড়ি আপনি ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আমি প্রথমে ছবিটাকে ক্রপ করে নিলাম সাইজ মোতাবেক, পাসপোর্ট সাইজে যেটা লাগে। তারপরে আপনি কালার চেঞ্জ করতে পারেন, যেটা ইউজ আপনি দিতে পারেন। আমার ব্লুটাই ঠিক তা দিয়ে দিলাম। একবার ক্লিকে পুরো নিয়ে নিল, যেহেতু পেছু দিকে ব্যাকগ্রাউন্ডটা দেওয়াই আছে নীল কালারে। এখানে টুকটাক আপনি জুম করে ছবিটা একটু মিলিয়ে দিতে পারেন। আর ভালো জুম করে যদি মিলান তো ওই যে আকারটুকু আছে ওইটুকু মিটে যাবে। এরপর আপনি যাবেন ওই কারসারিতে, গোল 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 করে ছোটো ছোটো করে হয়ে যাবে। দিয়ে ইমেজে গিয়ে অ্যাডভান্সে গিয়ে সিলেক্ট কালারে যাবেন, নিচে ব্ল্যাকটাকে কমিয়ে নেবেন একটু, তাহলে কী হয় ব্ল্যাকটা একটু পালিয়ে যাবে, একটু ফর্সা ভাবটা আসবে। তারপরে যে এটা ললিপপের মতন যে অপশানটা ব্ল্যাকের, এই অপশানটা আপনি রাখবেন এখানে 15% রাখবেন। 15% রেখে যদি একটু ঘষা যায় তাহলে ওই একটু ছবিটা ফ্রেশ আসে। নিয়ে আপনি কন্ট্রোল-L দেবে, হোয়াইটটাকে একটু বাড়িয়ে দেবেন, কন্ট্রোল-M দেবে, উপরে ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন। দিয়ে ওয়াল সিলেক্ট করবেন, ওয়াল সিলেক্ট করে পরে ওই চার কাটার যে অপশানটা আছে চারকোনা, ওটাতে ক্লিক ওই অপশানে রাখবেন। এটা আরেকটু বাড়িয়ে নিই ব্রাইটনেসটা, কন্ট্রোল-M দেবে, ব্রাইটনেসটা বাড়া যায়। কন্ট্রোল-M দিয়ে ফটোটাকে ওয়াল অপশানে রেখে ওই করে রেখে এখানে স্টক অপশানে মারবেন। নিয়ে কালারটাকে চেঞ্জ করবেন ব্ল্যাক বা যে কালার বর্ডার 2 পয়েন্টে ঠিক আছে, ভালো আসে মোটামুটি। নিয়ে আপনি কন্ট্রোল-S দেবে, সেভ করে নেবেন। সেভ করার পরে এবার ছবিটা হয়ে গেল আপনার। একটা কারসারি ইউজ করে শর্টকাটে আপনি ছবিটাকে দেখতে পারেন। খুব সুন্দর। থ্যাংক ইউ।